মার্চ 18 তারিখে পুনরায় গাজা আক্রমণ শুরু হওয়ার পর থেকে ৩২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে যুদ্ধ সম্পর্কিত দুর্ঘটনায় এবং 5 জন কর্মক্ষেত্রে প্রকৌশল যন্ত্রপাতির ভুল ব্যবহার এবং অন্যান্য অপ্রত্যাশিত দুর্ঘটনায় মারা গেছেন। তাদের মধ্যে কেউ কেউ নিহত হয়েছেন টাওয়ার থেকে পড়ে, কেউ বৈদ্যুতিক যন্ত্রে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, কেউ বা স্নাইপার ভুলে নিজেদের লোককে গুলি করেছে। মৃত্যুর সংখ্যা বাড়ছে, সেনাবাহিনীর মনোবল কমছে। ইসরায়েলি সামরিক বাহিনী এখন পর্যন্ত স্বীকার করেছে যে 7 অক্টোবর থেকে জুলাই 2025 পর্যন্ত তাদের মোট 882 জন সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে 6032 জন। এই পরিসংখ্যানই স্পষ্ট যে ইসরায়েলি বাহিনীর জন্য গাজার যুদ্ধ এক বিশাল খরচ সাপেক্ষ এবং হতাহতের দিক থেকে কষ্টদায়ক যুদ্ধ হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, এই ফ্রেন্ডলি ফায়ার বা ভুলগুলির ঘটনায় সেনাবাহিনীর অভ্যন্তরে ভয়াবহ বিভ্রান্তি, দক্ষতার অভাব এবং কৌশলগত ব্যর্থতা ফুটে উঠেছে।